ব্রিটেনে একটি মানব পাচার গ্যাংকে আটক করার জন্য ব্রিটেনের পুলিশ সারা দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়েছে এবং অন্তত 50 জনকে ব্রিটেনে এনেছে এই গ্যাং। সেই গ্যাংয়ের 4 জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে মূলত সাউদাম্পটন, তারপর হাডার্সফিল্ড, মিডলসবরো এবং স্টকপোর্ট, এই 4টি এলাকায় এই ঝটিকা অভিযান চালিয়ে এই 4 জনকে গ্রেফতার করা হয়েছে এবং বলা হচ্ছে যে এরা খুব অভিনব পদ্ধতিতে, মানে বউটে করে যেভাবে ব্রিটেনে মানুষজনকে ঢুকানো হয় সেই পদ্ধতিতে না, তারা বিভিন্নভাবে বাই ইয়ার বলেন, তারপরে বউটে করে, তারপরে মানে পোর্ট ইউজ করে, ল্যান্ডের যে পোর্ট সেগুলো ইউজ করে, সি পোর্ট ইউজ করে একেবারে, এবং কারের বুটে ঢুকে নানানভাবে তারা অন্তত 50 জন মানুষকে ব্রিটেনে এনেছে। এবং শুধুমাত্র এই 50 জন মানুষকে যে ব্রিটেনে এনেছে সেটা নয়, তাদের জন্য ফেক আইডি তৈরি করে দেওয়া, তারপর পাসপোর্ট তৈরি করে দেওয়া, এখানে কাজ করার জন্য নথিপত্র তৈরি করে দেওয়া, এইগুলোতে জন্য তারা আলাদাভাবে 1000 পাউন্ড করে প্রতি মানুষের কাছে চার্জ করত। আর ব্রিটেনে ঢুকানোর জন্য তারা কত করে চার্জ করতো সেটা এখনও বিস্তারিত তথ্য আসেনি। তবে এইটুকু নিশ্চিত করা হয়েছে যে 50 জনকে তারা ব্রিটেনে এনেছে অন্তত, এবং পুলিশও বলছে যে খুবই সফিস্টিকেটেড ওয়েতে তারা এই অপরাধ কর্মকাণ্ডটি পরিচালনা করত। সারা দেশে আপনারা জানেন যে গত বছর বোটে করে শুধুমাত্র প্রায় অনেক মানুষ ব্রিটেনে ঢুকেছে, যেটা ব্রিটেনের নেট মাইগ্রেশনকে প্রচুর বাড়িয়ে দিয়েছে। নেট মাইগ্রেশন প্রায় 7 লাখের মতো বেড়ে গিয়েছে ব্রিটেনে, যেটা ব্রিটেনের অর্থনীতির জন্য প্রচণ্ড চাপ তৈরি হয়েছে। কনজারভেটিভ সরকার এই অবৈধ মাইগ্রেশন সেটাকে ঠেকাতে না পেরে শেষ পর্যন্ত বৈধ মাইগ্রেশনের উপরে হাত দিয়েছে, নানান কড়াকড়ির নিয়ম আরোপ করেছে বৈধ মাইগ্রেশনের উপরে। আপনাদেরকে একটু বলি যে ব্রিটেনে কিন্তু একজন অবৈধ মানুষ এসে কাজ করতে পারে, মানে অবৈধ মানুষের জন্য কাজের ক্ষেত্র রয়েছে, তারা ইনকাম করতে পারে, তারা ইনকাম করে সার্ভাইভ করতে পারে। এই ধরনের ধারণা থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ বৈধ হোক অবৈধ হোক নানান উপায়ে ব্রিটেনে আসার জন্য চেষ্টা করেন, এবং যারা এইসব গ্যাং যারা আসলে মানুষজনকে এইভাবে পাচার করে তারাও এই বিষয়টাকে মার্কেটিং করে। আর যেই কারণে ব্রিটেনে আসার জন্য সারা পৃথিবীর মানুষজনের একটা ঝুঁক থাকে, নানানভাবে জীবনের ঝুঁকি নিয়ে তারা ব্রিটেনে আসার চেষ্টা করেন। আর এই কারণেই সরকার এখন শুধুমাত্র যে অবৈধ যারা তাদেরকে ধরার জন্য যে অভিযান পরিচালনা করছে সেটা নয়, সরকার যারা ব্রিটেনে বৈধভাবে আছেন অথবা অন্যান্য ভিসায় রয়েছেন কিন্তু অবৈধভাবে লুকিয়ে কাজ করেন, তাদেরকে ধরার ক্ষেত্রেও কিন্তু সরকার একটি কড়াকড়ি অবস্থানে গিয়েছে। আমরা গত বছর প্রধানমন্ত্রী ঋষি সুনাককে দেখেছি, তিনি নিজে এনফোর্সমেন্টের সাথে একদিনে অনেকগুলো অভিযানে অংশ নিয়েছেন এবং অন্তত 25 জনকে অবৈধ মানুষ যারা কাজ করছেন তাদেরকে ধরে অনেককেই ডিপোর্ট করে দেওয়া হয়েছে। যেই 50 জনকে ব্রিটেনে ঢুকানো হয়েছে তারা কোন কোন দেশের সেটা এখন পর্যন্ত বলা হয়নি। যেই গ্যাংকে ধরা হয়েছে তারা আসলে কোন দেশের গ্যাং সেটাও কিন্তু নিউজে এখন পর্যন্ত বিস্তারিত তথ্য বলা হয়নি। তবে সেই অপারেশনের ছবিটি দেখলে বোঝা যায় পুলিশ বেশ, মানে ব্রিটেনের ইমিগ্রেশন পুলিশ এনফোর্সমেন্ট তারা বেশ একেবারেই মানে তাদের সর্বোচ্চ ফোর্স নিয়ে কিন্তু অবৈধ মানুষকে ধরার জন্য চেষ্টা করছে, অবৈধ মানুষকে আনার জন্য যেসব গ্যাং কাজ করছে তাদেরকে ধরার জন্য চেষ্টা করছে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।